কথিত ইসলাম খেলাফতের কেন্দ্র করে মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গাবার্ড ভারতীয় সংবাদ মাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেছেন। ইতিমধ্যে তার সেই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার। হিজবুত তাহরীর কথিত ইসলাম খেলাফত ইস্যুতে মাঠে নামা ও তুলসী গাবার্ডের বিষয়ে মন্তব্যকে ভারত নয়া ষড়যন্ত্র মনে করছে বিশ্লেষকরা। সূক্ষ্ম এ পরিকল্পনা প্রসঙ্গে সমালোচকরা বলেছেন, ভারত প্রথম চেষ্টা করা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে তার দৃষ্টি আকর্ষণ করতে, যাতে ট্রাম্প বাংলাদেশ নিয়ে কোনো বিস্ফোরক মন্তব্য করেন, কিন্তু সে আশায় গুড়ে বালি। ট্রাম্প মোদির সাম্প্রতিক বৈঠকে ভারতীয় সাংবাদিকদের পুরো পরিকল্পিত বাংলাদেশ মেশানো প্রশ্নে বুমেরাং হয়ে ফিরে এসেছে তাদের দিকে। কৌশলী ট্রাম্প বাংলাদেশি ইন্ডিয়ান আগ্রহকে পাশ কাটিয়ে গেলেন কৌশলে। রাজনীতি বিশ্লেষকদের একটা পক্ষ মনে করছেন, ট্রাম্পের মাধ্যমে ভারতীয় পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর তাদের টার্গেট ছিল মার্কিন গোয়েন্দা প্রধানের ভারত সফর। সেই সফরের উদ্দেশ্য করে মাঠে নামেন পর্দার আড়ালে কুশীল ভরা। এবার মাঠে খেলা হলো হিজবুত তাহরীর কথিত ইসলাম খেলাফত কার্ড। এদিকে সোমবার ভারতীয় এনডিটিভিতে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ডের এক সাক্ষাতে প্রচারিত হয়। সেখানে বাংলাদেশ জড়িত যখন প্রশ্ন করা হয়, তখন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন তিনি। তুলসী গাবার্ড তার সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন ও সহিংসতা নিয়ে যুক্তরাষ্ট্র খুবই উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বজুড়ে ইসলাম সন্ত্রাসবাদকে পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন। ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে, তবে ধর্মীয় সহিংসতা তাদের উদ্বেগের মূল বিষয় হিসেবে রয়ে গেছে। এখন বাংলাদেশের সচেতন মহলের মনে একটাই প্রশ্ন, তুলসী গাবার্ডের ভারত সফর এক সপ্তাহের আগেই কেন বাংলাদেশের একটা নিষিদ্ধ সংগঠন ইংরেজি লেখা সম্বলিত খেলাফতের ব্যানার নিয়ে মাঠে নেমেছিল? বাংলাদেশ সরকারের কঠোর পদক্ষেপ নেওয়ার পরেও তুলসী গাবার্ডি কেন এই বিষয়টিকে এত গুরুত্ব দিচ্ছে এবং এটা নিয়ে এতটা প্রতিক্রিয়া ব্যক্ত করছেন? বিশ্লেষকরা মনে করছেন, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর কথিত ইসলামী খেলাফত ভারতের নয়া ষড়যন্ত্র, আর হিন্দু তুলসী গাবার্ডের এ বিষয়ে কথা বলাটাও সেই ষড়যন্ত্রের অংশ মনে করছেন তারা। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।